বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমি মুসুর ডালের ভুনা রেসিপি শেয়ার করব। বাড়িতে যদি মাছ মাংস না থাকে তাহলে এরকম একটা মুসুরের ভুনা করে খেতে পারেন। দুর্দান্ত স্বাদ এই রেসিপিটা। আমি এখানে 1 কাপ মুসুর ডাল নিয়েছি। এখন এটা আমি ভালোভাবে পরিষ্কার করে নেব। আমি এটা পানি দিয়ে 4-5 বার ভালোভাবে পরিষ্কার করে নেব, যাতে কোনো ময়লা না থাকে। ডালটা আমি 15 থেকে 20 মিনিট ভিজে রাখবো। আমি চুলায় এখন একটা কড়াই দিয়ে দিলাম। এখন আমি এখানে তেল ঢেলে দিলাম। আমি একটা তেজপাতা দিয়ে দিলাম, 4টা শুকনো মরিচ। এটা এখন আমি ভালোভাবে ভেজে নেব। এখন আমি এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। দিয়ে দিলাম এখন হলুদ। তেলে হলুদ দিলে মুসুর ডালটার মধ্যে ভালোভাবে এটা লেগে যায়, কালার একটা সুন্দর দেখার কালার আসে। এখন আমি দিয়ে দিচ্ছি ভিজে রাখা সেই মুসুর ডাল। দেখেন হলুদটা তেলের মধ্যে দেওয়ার কারণে কতটা সুন্দর একটা কালার এসেছে। আমি এটা আরো ভালোভাবে ভেজে নেব। এখন আমি এখানে দিয়ে দিলাম লবণ, ভাজা জিরা গুঁড়া, জিরের গুঁড়া। সব ভালোভাবে আমি এখন মিক্সড করে নেব। এখন আমি এটা সেদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দেব। এখন আমি এখানে দিয়ে দিলাম কাঁচামরিচ কাটা কয়েকটা। আমি এখানে শুকনা মরিচের গুঁড়া দেইনি, তাই বেশি পরিমাণে কাঁচামরিচে কেটে দিয়েছি। এখানে আমি এখন রসুন বাটা আর দেবো না। এখানে আমি গরম মশলা একটু দেব, ওই জন্য রসুন বাটাটা দিলাম না। গরম মশলাটা দিলেই অনেকটা সেন্ট এসে যাবে। এখানে আমি 2টা সাদা এলাচ আর কালো গোলমরিচ 3-4টা দিলাম। এই তরকারিটা স্বাদ দ্বিগুণ হয়ে যাবে। এখন এটা আমি ঢেকে দিয়ে জাল করব। দেখতে পাচ্ছেন এখন আমার এটা হয়ে গেছে। দেখেন কতটা সুন্দর হয়েছে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। পেজ থেকে যারা দেখতেছেন তারা অবশ্যই ফলো দিবেন, ফলো দিয়ে শেয়ার করবেন। আর যারা ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখতে পাচ্ছেন এখন এটা আমি নেমে পরিবেশন করে দেখাবো।